সময় ফজরের নামাজ পড়ে আলাপ আলোচনা কথাবার্তা চলছে, এমন আলোচনা করতে করতে এমন সূর্যটা উঁচু থেকে উঠে যায়। ওই সময় আল্লাহর নবী বললেন, এই সাহাবারা, তোমরা যে যার বাড়ি চলে যাও। প্রত্যেকটা সাহাবা প্রত্যেকের বাড়ি চলে যায়। যাওয়ার পর এমন সময় ঘরের দরজা কাছে গিয়ে এমন সালাম দেয়। সালামের উত্তরটা দিয়ে স্ত্রীরা চিৎকার করে বলে, আমার প্রাণের স্বামী, আপনি এত সময় কোথায় ছিলেন বলেন? বলে, আল্লাহ নবী সোনার জীবনের কথাগুলো আমরা শুনছিলাম, শুনতে গিয়ে আজ অনেকটা লেট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েগুলো বললেন, আমার স্বামী, আপনার শুনে রেখে দিন, আল্লাহ নবী সোনার জীবনের কথাগুলো আমি শুনতে চাইছি। সঙ্গে সঙ্গে সাহাবারা জোরে নামাজ পড়তে গিয়ে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন। হুজুর, আজকে আমাদের বাড়ির মেয়েগুলো আপনার সোনার জীবনের কথা শুনতে চাইছে। আমার নবী, আপনার নবী দয়া নাই বললেন, ফালা তাফআল, ফালা তাফআল, কখনো নয়, কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নাই। তোমার বাড়ির মেয়েরা যদি শুনতে যায়, খবরদার আয়েশার কাছে পাঠিয়ে দাও। জোহরের নামাজ পড়ে পাঠিয়ে দাও, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, আমার কাছে আনার দরকার নাই, আয়েশার কাছে পাঠিয়ে দাও। একদিন আম্মাজান মায়েশার সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে এমন সময় মাগরিবের আজানের টাইম হয়ে যায়। একজন মহিলা দাঁড়িয়ে আম্মাজান মায়েশাকে বললেন, আম্মাজান, বিয়াদবি ক্ষমা করবেন, আপনার ঘরের বাতিটা আমি একটু জ্বালিয়ে দিই। আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় তিনি টুকরে টুকরে কাঁদছেন। আম্মাজান মায়েশার কান্না দেখে এমন সময় প্রত্যেকটা মেয়েরা কান্না শুরু করে দেয়। আম্মাজান মায়েশা বললেন, মা, তোমরা কেঁদো না, কেঁদো না, তোমার নবী, আমার নবী, দয়ার নবী যখন আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইতেন, আল্লাহুম্মা আখিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও, আল্লাহ আপনি আমাকে যতদিন রাখবেন গরিবী আলাদা রাখবেন, কাল কিয়ামতের দিনে যখন তুলবেন গরিবের সঙ্গে তুলবেন। এই মেয়েরা, খবরদার তোমরা চিন্তা করো না, তোমার নবীর ঘরে চিরাগ বাতি বলে আলো বলে কিছুই নাই। কিন্তু আল্লাহ নবী মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে যখন আমি আয়েশা আমার ঘরের মধ্যে প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। রাসূল আমার ঘরে ঢুকবে, আমার ঘরটা আলোয় আলোকিত হবে। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। খোদার কসমকে মাথায় হাত দিয়ে বলেন, দাদা হুজুরের নাম কোনদিন ধরেছেন? আবু বকর বলে ডেকেছেন কোনদিন? ছোট হুজুর গেলে নাম আব্বাজান বলে ডাকতেন না? হ্যাঁ, বড় হুজুর, মেজো হুজুর সবকে বড় আব্বাজান, মেজো আব্বাজান, সেজো আব্বাজান, ন আব্বাজান, ছোট আব্বাজান বলে ডাকতেন না? হ্যাঁ, আজকে আপনারা বলুন, খোদার কসম খেয়ে বলুন, মাথায় হাত দিয়ে বলুন, সব থেকে নামাজি মুসল্লি বসে আছেন, ঘরে ঢুকলে আলো হয়, অন্ধকার হয়, বিড়ির টান, বিড়ি করা আছে কেন কেউ? চাচা তুমি খাও নাকি? এই বিড়ি খোরকে মাল আছে নাকি? হ্যাঁ, যদি থাকো, বিড়ি যদি পকেট থাকে আমাকে জমা দেবে এখানে। পীরের দরবারে এসে বিড়ি খাচ্ছে, লজ্জা লাগে না? নির্লজ্জ কোথাকারের। আর যারা এখনো পর্যন্ত মেয়েদের পিছনে পিছনে ছুটছে, আমি দোয়া করবো আল্লাহ কালকে এমন রোগে পড়ুক ও যেন 1.5 মাস না উঠতে পারে। জোরে বলুন আল্লাহু আমিন। আপনার জোরে বলতে পারছেন না, তার মানে কি আপনার ছেলে তো বুঝছে? আপনি এখানে বসে তাহের সত্তর হুজুর জিন্দাবাদ, শাহিন হুজুর জিন্দাবাদ, ওমর হুজুর জিন্দাবাদ করছো, আর তোমার মেয়ে, তোমার ছেলে ওইদিকে কোনো মেয়ের সঙ্গে অঘটন ঘটাচ্ছে। রাসূল পাকের সুন্নাত হলো কি জানেন তো? স্বামী যদি স্ত্রীকে খাইয়ে দেয় আর স্ত্রী যদি স্বামীকে খাইয়ে দেয়, কার সুন্নাত? রাসূল পাকের সুন্নাত। আজকে বলুন, যতগুলো মানুষ বসে আছেন, কারোর বউ কোনোদিন খাইয়ে দিয়েছে? দিয়েছে? আর আজকে যাও বলে, তুই মুখে ভালো করে চিবিয়েছি, আমার মুখে দে, তোর মুখে আমি দিই, আমি মুখে দিই, এই করছে। আর বলছে হুজুরে জলসা, হুজুর এখানে আল্লাহর ওলি জলসা। ওরে খেপা, যে সকল ওলি আল্লাহদের নামে জলসা হচ্ছে এখন, কোন ওলি আল্লাহর এখানে নেই। পাগলামো হচ্ছে। ভালো মনের মানুষ হন, আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী রাসূল পাকের দরবার শরীফে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করবার পর অনেক সময় পরে আম্মাজান মায়েশার ঘরে গেলেন। আম্মাজান মায়েশার ঘরে যাওয়ার পরে আম্মাজান মায়েশা আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। আম্মাজান মায়েশার সঙ্গে আল্লাহর নবী আল্লাহর হাবিব বসে বসে কথাবার্তা বলছেন, আল্লাহ তাআলা আলোচনা করতে করতে এমন সময় জোহরের আজান হয়ে গিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবী ফজরের নামাজ জোহরের নামাজ পড়তে মসজিদে নববীর মধ্যে তিনি চলে গেলেন। নামাজ পড়ে যখন ঘরে আসলেন, আসার পর দেখতে পাওয়া যায় আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার জায়গায় নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী একবার ডান দিক বাম দিকে সব দিকে তাকাচ্ছে, কোন দিকে আম্মাজান মায়েশাকে দেখতে পাওয়া যায় না। ঘরের দরজাখানা খুলে দেখতে পাওয়া যাচ্ছে আম্মাজান মায়েশা সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না, কোনো কিছুই কথাবার্তা বললেন না। এমন সময় আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাওয়ার পরে এমন সময় সিজদাতে উঠে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে আম্মাজান মায়েশা সিদ্দিকা যখন উঠেছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী সালাম রাদিয়ে বললেন, আয়েশা সিজদায় গিয়ে তুমি কেন কাঁদছো বলো। ওই সময় আম্মাজান মায়েশা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি মাফ ক্ষমা করবেন, অন্য কোনো কারণ নয়, একটা মাত্র কারণের জন্য। আমি আজকে আপনি যখন আপনার জন্য আমি রান্না করছিলাম, যখন জোহরের আজান হয়েছে আপনি নামাজ আদায় করতে গেছেন, একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে এসে পড়লো। আগুনের ঢিলা যখন হাতে এসে পড়লো, ইয়া রাসূলুল্লাহ আমার হাতটা ফুসা উঠে গেছে, এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আপনার শোনার জবান থেকে শুনেছি একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পর যখন ছুঁচটা তোলা হয়, গায়ে যতটুকু মাটি লেগে থাকে জাহান্নামের আগুন দুনিয়ায় ততটুকু এসছে আমার নবী। তার এই জন্য আমি আয়েশা আল্লাহ পাকের দরবারে কাঁদছিলাম আপনার উম্মত উম্মতের জন্য। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে আয়েশা শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত কোন মহিলা যদি তার বাচ্চা কাচ্চার জন্য স্বামীর জন্য যদি মহব্বতের চোখ দিয়ে গুনার কথা খেয়াল করে চোখ দিয়ে পানি বার করে দেয়, কোন স্বামী যদি তার স্ত্রী এবং বাচ্চা কাচ্চা ফ্যামিলি এবং হাল পরিবার পরিজন দেশের দশের মানুষের জন্য যদি চোখ দিয়ে পানি বার করে দেয়, ওই বান্দা বান্দিগণকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যাবে না? এই যারা উঠছেন আমাকে বলে উঠবেন, যদি পেচ্ছাপ লাগে এক আঙ্গুল তুলবেন, যদি পায়খানা লাগে 2, যদি বিড়ি খেতে মন যায় 3 আঙ্গুল, আর যদি মনে হয় বাড়ি যাব 5 আঙ্গুল দেখিয়ে দিয়ে যাবে। খবরদার। আর আমাকে না বলে যে উঠবে, আল্লাহ যেন তার জুবান বন্ধ করে দেয়, আল্লাহ যেন তাকে অক্ষমতা করে দেয়। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। জোরে আল্লাহ আমিন না কেন? আরে জোরে দাও আল্লাহ হবে। এই আমি এসছি বলে আপনার কাছে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ আমার ব্যথা লাগছে? একবার তাকবীর দিলেই বুঝতে পারবো। নারেই তাকবীর। আপনারা মনে মনে ভেবে কি আছেন জানেন তো? আরে আমার তো সব হুজুরের সাথে আমাদের হাতের। বল কেন রে? বলে গরু কিনে দিয়ে আমি হুজুর ফোন করে দিল, ভাই 10টা গরু, ও ভাই 12টা গরু, ও ভাই 13টা গরু, ও ভাই 6টা গরু, ও ভাই 9টা গরু। শোনেন, গরু কিনে নিয়ে যাবেন হুজুরদের জন্য, আর ওই হুজুরকে খুব ভালোবাসবেন। জানাজার নামাজ পড়াতে আসবে, বলবো হুজুর আমার বাপ আপনাকে কত ভালোবাসতো, বাপ চলে গেছে, আমার জানাজার নামাজটা পড়িয়ে, আমার বাপের জানাজার নামাজটা পড়িয়ে দেন। হুজুর ছুটি চলে আসবে, বাপ বাপ। আসার পরে হুজুরকে যদি বলেন হুজুর আমার বাপ আপনার কাছে 9টা 10টা 12টা 14টা 16টা করে গরু দিত, কিনে এখান থেকে পাঠাতো হুজুর, অল্প খরচায় নিয়ে যেত, হুজুর আপনি একটু কবরে নাবেন, আমার বাপের মাথার দিক নাবেন। তখন হুজুর বলবে কি, এই আমার হাতে ব্যথা আছে, নামা যাবে না। কে কার বলেন এবার? এই কথা ভুল বলছি আমি? এই কথা ভুল হচ্ছে? আরে জোরে বলা তো আওয়াজ কেন? এত আস্তে আওয়াজ কেন? বাস্তবটা বলি বলে খারাপ নাকি? এই খারাপ লাগছে না আমার কথাটা? হ্যাঁ আজকে বলুন, পীর সাহেবকে আনবেন, পীর সাহেব যখন দোয়া চাইবে
চোখে আশ্চর্য মলম দিয়ে হু করে কাঁদবে। আরে বাপরে বাপ, হুজুর কি কান্না কাঁদলো রে। বল কি হলো? বল তোর বাপ হুজুর ডাইরেক্ট জান্নাতে ঢুকে গেছে একদম। কোন পীর সাহেব, মলি সাহেব, আলেম সাহেবের জান্নাতে ঢোকাবার কোনো ক্ষমতা নাই। আছে কার? আমার আল্লাহর রয়েছে। আরেকবার জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। হাঁটাও, ইমান বাঁচাও। কবরে কেউ যাবে? খালি হই হই তো খুব হচ্ছে, খালি বলছে হুজুর খালি দোয়া করে। আর গেলি বলে হুজুর সেই এন্দা, হুজুর সেই ওখানে সেই পীরের মাথাটা আছে, হুজুর শোভা করো। কোন কিনে বলো তো? বলে সেই শোভা করো গরু হাটা। হ্যাঁ, বলে হুজুর আমার সেই গরু কিনে দিত। আমরা গরু কিনে দিয়ে সব জান্নাত কিনে ফেলেছে। গরুর দালালের দালাল প্রচুর আছে, হুজুরদের সঙ্গে দালালি করে। হুজুর খোদার কসম খেয়ে বলছি, এই হুজুর এই গরুটা হুজুর 22,000 টাকা কেনা আছে, হুজুর আপনাকে একটু লস করে 2,000 টাকা দিয়ে দিলুন, 20,000 দিয়ে দিলুন। এরকম মাল আছে না নেই ভাব? আরে জুড়ে বলো। আর যেরকম পারে সেরকম জবাই করে। গরুর দালালরা এরা কোনোদিন জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে। আপনি কি বললো খালি আজে বাজে কথা। বাপের বেড়া যদি হোস সামনে দাঁড়িয়ে প্রতিবাদ কর, আর চলে যাওয়ার পর খ্যাঁক খ্যাঁক করবি, শাঁখি কেড়ে দেবো একদম। কিছু নির্লজ্জ আছে আমাদের পিছনে কথা বলে। শরীয়ত নেই, কোরআন নেই, হাদিস নেই, নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই। হো 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 করছে। বাড়ির বউগুলো এর সঙ্গে ওর সঙ্গে গল্প গুজব করছে, কোনো খবর নেই। আর যদি একটা কোন ছেলে যদি মেয়েরই পালিয়ে গেছে, বলে হুজুর পালিয়ে গেল, হুজুর চলে গেছে। কথা বুঝতে পারছেন না? আমার অসুবিধা হচ্ছে না আমার কথায়? খবরদার একটু ভালো মনের মানুষ হয়ে চলুন। আল্লাহ বলবে বান্দারে ওদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেক বছরে বলেন আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ পাক পরদিকে বেহেশত দরবারে আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, এমন সময় মাথা থেকে পা পর্যন্ত গুনাহ রয়েছে। এই সময় তো আমার আল্লাহ ফেরেশতা বললেন, আমার আল্লাহ এই বান্দাটা আপনি নামাজে দাঁড়িয়েছে, আপনার নামাজে দাঁড়িয়েছে, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ রয়েছে, আজকে এই মানুষটার গুনাহগুলো কি করতে পারি বলেন? আমার আল্লাহ পাক পরদিকে বেহেশত বললেন, এই ফেরেশতা ওই গুনাহগুলোকে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দাও। একটা পাত্রের মধ্যে যখন রাখা হয়ে গেছে, এমন সময় নামাজ কমপ্লিট হয়ে যায়। আমার আল্লাহ পাক পরদিকে বেনিয়াজকে আল্লাহর ফেরেশতা বললেন, আয় আমার আল্লাহ ওই মানুষটার গুনাহগুলোকে আবার ওই মানুষটার গায়ে ঢেলে দেবো নাকি বলেন? না না না, খবরদার গুনাহগুলোকে ঢেলে দিও না। আমি আল্লাহ পাক পরদিকে বেনিয়াজ জাহান্নাম তৈরি করেছি ওই গুনাহগুলোকে জ্বালাবার জন্য। তুমি খবরদার গুনাহগুলোকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আমরা গল্প করি চার দোকানে জাহান্নামে যেতে বুঝলি, কিছু করার নেই। কিন্তু আল্লাহ বলছে আমি জাহান্নাম তোমাদের জন্য তৈরি করিনি। আমার রাসূল বলছেন একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূল আমি জান্নাতে যাব না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে চিন্তা করে বলুন, আপনি আমি নবীকে কতটা ভালোবাসি, কিন্তু আমার রাসূল তিনি বলছেন একটা উম্মত, এখানে যতগুলো মানুষ বসে আছেন প্রত্যেকটার কথা আমার রাসূল বলছেন, একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না। কত বড় তিনি প্র্যাকটিক্যালি, কত থিওরিক্যাল, কত মনের জোর ছিল। আর আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে বলে গেছে, এই আমার মুরিদ যদি, আমি আবু বকর, আমার মুরিদ যদি একটা জাহান্নামে থাকে আমি আবু বকর জান্নাতে যাব না। আরেকবার যদি বলা যাবে না? ওরে খেপা, আমাদের অনেক ফ্যাসিলিটি রয়েছে, আমরা নিতে পারি। কি করবেন? 5 ওয়াক্তের একটু নামাজ পড়বেন। আর কি করবেন? বলে হুজুর আমার তো সে কাজ কাম, মাঠে ঘাটে চলে যাই। এই সন্ধ্যার সময় ঘরে আসে না? ঘরে আসার পরে এমন সময় দেখা যাচ্ছে আপনার কাপড়টা না পাক বা আপনার শরীরটা না পাক, আপনি গা ধুয়ে নেন, গরম পানিতে করলেন, আপনি গরমের সময় গোসল করলেন, গোসল করে নিয়ে আপনার কাজা নামাজগুলো বলে হুজুর দাঁড়িয়ে পড়লে শরীর টলছে যেন, আপনি বসে পড়ুন। বসে যদি হয় চেয়ারে বসে পড়ুন, চেয়ারে যদি অসুবিধা হয় শুয়ে পড়ুন। আল্লাহ বলছে তুই শুয়ে নামাজ পড়, আমি আল্লাহ তোকে নামাজ বলে নামাজি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে না? ওরে খেপা, যতগুলো এই পৃথিবীর বুকে ধর্ম আছে সব থেকে শান্তি এবং সব থেকে সহজ ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম। অন্যান্য ধর্মের যান তাদের অনেক রকম নিয়ম কানুন আছে, আমি কোন ধর্মকে খারাপ বলছি না, নাউজুবিল্লাহ।
আমার কথা বোঝার চেষ্টা করবেন। খোদার কসমকে বলছি, বাপ আমাকে 5টা হুজুরের মতো লাগবেন না বাপ, আপনাদের কষ্ট হচ্ছে আমার কথা শুনে। যদি বলেন হুজুর আপনার কথাই বড় কষ্ট ব্যথা পেলাম, আপনাদের পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে যাবো, আমি আবুল ফরার বেটা। যদি কষ্ট পেয়ে থাকে ক্ষমা চেয়ে নেবো, কিন্তু ইসলামটাকে আমার চিন্তা করতে হবে। ইসলাম কোনোদিন মুর্দা নয়। আপনি বলে হুজুর ওনা মাফ হবে, হ্যাঁ আপনি সারাদিন বা ফজরের নামাজ পড়ে বা ফজরের নামাজে কাজা হয়ে গেছে, সব নামাজে কাজা আদায় করে রাত্রে ঘুমোতে যাবেন, তো ঘুমোতে যাওয়ার আগে আল্লাহর দরবারে হাত তুলে বলবে, আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রেখেছো সারাদিনটা রেখেছিলে, তোমার দরবার কোটি কোটি লাখ লাখ শুকর আদায় করি। আল্লাহ বলে, এই ফেরেশতা দেখ আমার বান্দা কেমন করে শুকর আদায় করেছে, যা ওই শুকরকারীকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আরেকবার যদি বলেন না, যদি বলেন কেমন করে মাফ হবে, দেখবেন কোন ফকির এসে আমাদের কাছে এসে বলে, এখনকার ফকিররা 2 টাকা 5 টাকা নেয়, 10 টাকার কমে নেয় না। যদি 5 টাকা দেন ও 10 টাকা দিয়ে বলে, এই চাকে ঘর যান। ফকির আপনাকে উল্টে 10 টাকা দেয়। তাই এই ফকির এসে বলছে, বাবু 100 টাকা দাও, এই নিয়ে যা, 100 টাকা যা, আমরা কি করি, তাড়িয়ে দিই। আবার দ্বিতীয় দিন বললো এসে, বাবু 100 টাকা দাও, আবার তাড়িয়ে দিলেন। তৃতীয় দিন তাড়িয়ে দিলেন, চতুর্থ দিন তাড়িয়ে দিলেন, পঞ্চম দিন তাড়িয়ে দিলেন, 6 দিনের মাথায় তাড়িয়ে দিলেন, 7 দিনের মাথায় বলছে, এই শুনতে কেন ডাকলো, কি হয়েছে বাবু, কি হয়েছে? বলে আমাকে 100 টাকা দাও। 200 টাকার নোট আছে এখন, হ্যাঁ নেই 200 টাকার নোট নেই, এই 200 টাকার নোট বার করে নিয়ে জানিয়ে যায়। তখন বলছে, বাবু 100 টাকার আমার খুচরো নেই, যা তোকে আমি 200 টাকাই দিয়ে দিলাম। হয় না এরকম? আল্লাহ কাছে আপনি একদিন কাঁদবেন, কবুল হবে না, 2 দিন কাঁদবেন, কবুল হবে না, 3 দিন কাঁদবেন, শুকর আদায় করবেন, আল্লাহ কবুল করবেন না। চতুর্থ পঞ্চম দিনে আল্লাহ বলে, এই ফেরেশতা আমার বান্দা বারবার করে আমার কাছে ক্ষমা চাইছে, কেন বলতো? বলে আল্লাহ গুনাহ করেছে বলে গুনাহগুলোর কথা খেয়াল করে আপনাদেরও কাঁদছে, চাইছে, শুকরিয়া আদায় করছে। আল্লাহ বলে, যা ওকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরেক বছরে বলেন না, এখানে কে সার্টিফিকেট দেবে? আল্লাহ তো। হ্যাঁ, কেউ মরে গেলে খবরদার বলবেন না জাহান্নামী, কেউ মরে গেলে খবরদার বলবেন না যেন জাহান্নামী, খবরদার বলবেন না। কার ভিতরে কি আছে আল্লাহ পাক জানেন। কিন্তু তুমি বোতল খাচ্ছে, বড় গোপ আছে, গোপটাকে তুলে দেওয়া, কি হচ্ছে রে? গোপের পানি খাওয়া হারাম, ওদেরকে মাল খাচ্ছে। এরম মাল আছেন নাকি কেউ? এই বোতল খাওয়া মাল কেউ আছেন? জুড়ে বলো, আওয়াজ কমে যাচ্ছে, তার মানে কি মাল এখানে আছে কিছু কিছু। আনতে গেলি ফুরফুরা থেকে, হুজুর একে আনতে গেলি কেন? এই আমি এসছি বলে কার কষ্ট হচ্ছে নাকি? কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখাবেন। কার কষ্ট হয়নি তো? তার নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ। আর জুড়ে বলো, কজন নামাজ পড়বেন একটু হাত তুলবেন। 5 ওয়াক্তের ছেড়ে তোলেন। যাদের হাত নিচেই থাকবে জানবে এটা মুসলমান নয়। ওরা তোলেন, 2টো হাত একসঙ্গে সোজা করেন, এখন উঠবে, নারী দেখবে, নারী দেখবে। এই আজকের ফজর থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, 7 দিনের মাথায় যদি আপনার বরকত না হয় তখন আমাকে বলবেন, হুজুর বরকত হলো না। যদি 7 দিনে যদি 20,000 টাকা ইনকাম করেন, আমি খোদার কসম খেয়ে ক্যামেরা বলে যাচ্ছি, আমি 40,000 টাকা দেবো। আপনি আল্লাহর সঙ্গে আল্লাহকে চান, আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান। আর হুজুর ক্ষমা চাইলে হবে? হ্যাঁ, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে যখন চাইবে আল্লাহ বলে, যা তোকে আমি মাফ করে দিলাম। আরেক বছরে বলেন না, আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে আছেন, সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। এমন সময় 2-3 জন সাহাবা আম্মাজান মা আয়েশার কাছে এসে সালাম দেয়। আম্মাজান মা আয়েশা ওই সময় উত্তরটা দিয়ে বললেন, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে বলো, আমার রাসূল কেমন আছে বলো। বলে আম্মাজান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, কিন্তু আজকে আপনার কাছে একটা কারণে
কারণের জন্য আসলাম, অন্য কোনো কারণ নয়। আজকে আপনি আমাকে একটুখানি বলে দিন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে স্পেশাল ইবাদত কি করে বলেন? সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশা বললেন, তোমার নবী আমার নবী দয়ার নবী ঘরে আসার পরে যদি টানা জুতোটা যদি ছেঁড়া থাকতো জুতোটা সেলাই করত, জুব্বা যদি ছেঁড়া থাকতো জুব্বাটা সেলাই করত, এমন যদি কোনো কাজ কাম না থাকে আমি আয়েশা আমার সঙ্গে তিনি সংসারের কাজ করতো। স্পেশাল ইবাদতের মধ্যে সংসারের কাজ করো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বড় ক্ষুধা লেগেছে, খিদে পেয়েছে। এমন সময় যখন পেয়ে গেছে তিনি মনে মনে ভাবছে আজকে যদি কোনো সাহাবার বাড়িতে যাই, এমন সময় প্রশ্ন করলে তারা সাহাবার বাড়িতে গেলে তিনি আমাকে মেহমানদারি করবে। না না না, আজকে যদি তার বাড়ি যদি না কিছু থাকে আমি তাহলে সে আমাকে কি মুখ দেখাবে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ তিনি বলে দিলেন, কোরআন শরীফ বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো উদখুলু প্রবেশ করো ফিসসিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফে হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন। আবু বকর সিদ্দিককে সালামটা দিয়ে বললেন, ভাই আবু বকর আমার মনের মধ্যে আমার একটা প্রশ্ন আছে। আবু বকর সিদ্দিক বললেন, কি প্রশ্ন তুমি আমাকে একটুখানি বলে দাও। যখনই প্রশ্ন বলে দেয় সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দেয়। উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী আপনাকে ওই সময় উত্তরটা আবু বকর সিদ্দিক দিয়ে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, আবু হুরায়রা তিনি সালাম দিয়ে বললেন, ভাই আমার একটা প্রশ্ন আছে। সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, না না না, আবু বকর সিদ্দিকের বাড়ি খাবার বলে কিছু নাই, ওমরের বাড়ি খাবার বলে কিছু নাই, ওসমান গনি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহ প্রত্যেকটা সাহাবাকে যখন এই কথা বললেন সবাই উত্তর দিয়ে চলে গেলেন। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী আসছেন। আবু হুরায়রা আমার রাসূলকে তিনি সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে আমার ঘরে আসো। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকলেন। এমন সময় আবু হুরায়রা বাইরে দাঁড়িয়ে আছেন। আম্মা জান মা আয়েশা কে আমার রাসূল পাক গিয়ে বললেন, এ আয়েশা আজকে খাবার বলে দিবার বলে কোনো জিনিস আছে কি বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হলো আপনার বাড়িতে উনুন জ্বলে নাই। আম্মা রাসূল পাক চুপ করে যায়। ওই সময় আম্মা জান মা আয়েশা বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবে, একজন মহিলা মেয়ে ছিলেন, তার ছাগলের দুধ হয়েছে বলে 1 গুটি দুধ আপনাকে হাদিয়া দিয়ে গেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বি গোমনি জুতো দেখছো? হ্যাঁ, কাশতে পারোনি? ঘর যাবে? এই কষ্ট হচ্ছে কারণ নাকি? হ্যাঁ, এই আমার কথা ব্যথা পাচ্ছেন সব নাকি? হ্যাঁ, আমি সারাত করবো। ওরে আল্লাহ, কত মজা, কন্টাক্ট করে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ভাই। আপনার কারো কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হয়নি তো কারো? বা খিদে টিদে লেগেছে নাকি? একটু উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফটা পড়বেন। আর ফাঁকা জায়গাগুলো পিছনে যারা বসে আছেন আগিয়ে আগিয়ে এসে ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন। এই ফাঁকা যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা পিছনের ভাইয়ের একটু আগিয়ে আগিয়ে আসেন, কারণ প্রত্যেকটি জনের পরিবেশ আছে। উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ। আল্লাহুম্মা
ऐ हकीकत है मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। ऐ हकीकत है मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। उनके साने है ना कोई होगा, ओ तो रब की दुलारी नबी गए। अल्लाहुम्मा सल्ले अला वाला अली। चाँद छुप जा रे अबर में, तो से अच्छे हमारे नबी गए। ऐ हकीकत है मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आलिम। মঞ্চভূষ্ট আমার মুরব্বী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাইরা বসে আছেন এবং আজকে জালসার আয়োজনকারীগণ, বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, আমার পূর্বের বক্তা, আমার মুরব্বী, আমার চাচাজান পীর আল্লামা আব্দুল সাত্তার সিদ্দিকী চাচাজান হুজুর কিবলা মাদ্দাজুল আলী, এবং আমার পরে শেষ দোয়ায় যিনি আসবেন আমাদের সকলের মুরব্বী বয়োজ্যেষ্ঠ পীর পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচাজান হুজুর কিবলা মাদ্দাজুল আলী। এর মধ্যে কিছু আলেম ওলামারা আছেন, যত আলেম ওলামারা এই জলসাতে আসছেন, এবং যারা আজকে শ্রোতা হিসাবে সুন্দর পরিবেশে যারা বসে আছেন, যারা আজ থেকে নয় বেশ কয়েকদিন ধরে অনেক কষ্ট মেহনত করেছেন, তাদের প্রত্যেককেই আমি আমার অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। সব থেকে বড় জিনিস হলো আজকে কি জানেন, আজকে এই জায়গাটা কিন্তু ফুরফুরা শরীফের একটা পকেট। বলছি আমার দাদা হুজুর ছাড়া এরা কিছু বোঝে না, তাই না? কিন্তু দুঃখের বিষয় একটা, আমি দেখলাম বাজারে দেখলাম, আমার একটু মুখ কাটা, আমি কথা বলে ফেলি, খারাপ নিচ্ছেন না তো কেউ, খারাপ নেবেন না। দেখলাম বাজারের মধ্যে এত ছেলে মেয়েরা হই হই করছে, এতে আমাদের সওয়াবের থেকে গুনাহ কিন্তু বেশি হবে। কেন জানেন? আলা হযরত পীর ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস যেটা বলছে, যে হুজুর এখানে আরাম করছেন, যে হুজুরের নামে এখানে ইসালে সব, তানার তিনি কত বড় সাইয়্যিদ ওলিয়া আল্লাহ, আল্লাহর কামিল বান্দা ছিলেন, যে হুজুর কেবলার গাড়ির চাকা বসে গেছিল। হ্যাঁ, আমি ভাববো যদি আজকে আপনারা এন্ডা গ্রামের নাম যদি সত্যিকারের ছোট হুজুর কেবলাকে ভালোবাসেন, আর যদি মুজাদ্দিদে জামানকে ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু ওই বাজারের মধ্যে মেয়েগুলোকে ঘরে যদি না ঢোকান, তাহলে কিন্তু আমি জানবো আপনারা হচ্ছেন এক নম্বর ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মন। দাদা হুজুরের দুশ্মন বলে লাভ নেই, যার ঈমান নেই আছে কি তার? আগে ঈমান, ঈমানের পরে নামাজ, খালি খামায় হুক্কা হুয়া 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 করছে, পাগলার মতো পাগলামো করেই যাচ্ছেন। আর যদি বলা হয় একটু জলসায় আসেন, হুজুর বাড়িতে সব খাওয়া দাওয়া হচ্ছে, রান্না হচ্ছে, সব বন্ধ করুন। আজকে যারা এখানে এই গ্রামের মানুষ যারা আছেন, যদি এখানে না আসেন, শেষ দুই আসবেন, এর শেষ দুই আসবেন আর তাবারক খেয়ে যাবেন। আমি দোয়া করবো আল্লাহ এরকম তাবারক যদি খেয়ে ওইরকম সারা রাত ঘুরে ঘুরে ওই তাবারক যদি খেতে আসে, ওদের খাওয়ার পরে এমন আল্লাহ এমন পেট ফুলিয়ে দেবে, ও যেন পেট ফুলে যেন মরে যায়। আমার কথা খারাপ লাগছে না? হ্যাঁ, পেট ফুলে মরে যাবে একদম। আমি বলবো হুজুর শোনেন, খোদার কসম খেয়ে বলছি, আমি কোনো জলসায় আশায় কিন্তু হজ করতে আসিনি, আমি কিছু বলার জন্য এসেছি। আপনারা যদি ভালো হন, ভালো কথা বলবো, আর যদি বলেন যে না হুজুর আমার ব্যাকা, তাহলে আমি ব্যাকাগুলো সোজা করে দিয়ে চলে যাবো একদম। আমি খুব বাজে লোক, ফুরফুরা পীর সাহেবদের সঙ্গে হুজুরদের সঙ্গে আমাকে মিল খাওয়াবেন না, খবরদার, আমি মাপ চাইছি।
পীরের আওলাদদের মাথায় রাখি, ওনার এক বড় বড় আল্লাহর ওলি, এই তো আমার আগে হজ করে গেলেন, কত বছর হচ্ছে, আমি ভাই ওলিও নই, আমি গলিও নই, আমি একটা সাধারণ মানুষ। তো যাই হোক, তা আপনার আজকে যে বসে আছেন, আজ জলসার বয়স কত? 40-45 বছর বা 42 বছর 50 বছর হবে। আচ্ছা, আপনারা জলসায় বসে আছেন তো, জান্নাতের বাগান তো নাকি? একটু জোরে বলেন। জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। আচ্ছা, আমাদের ঘরে মরতে হবে না? আচ্ছা, কার কবে মওত হবে আমরা কেউ জানি? হ্যাঁ, কে জানেন? আল্লাহ জানেন। আচ্ছা, এবার আসুন, আচ্ছা কাফন যে আমাদের পরানো হয়, মারা গেলে গোসল দেওয়ার পর কাফন পরানো হয় না? কাফনটা লং ক্লথ কাপড় হয়তো, লং ক্লথ মানে সুতি। আচ্ছা, ওই কাপড়টা আমি দাদা হুজুরের আওলাদ বলে আমার আলাদা ধরন হবে, আর আপনাদের আলাদা ধরন হবে কি? যদি বলেন একই তো, খুব ভালো কথা। তাহলে আমাদের মরতে হবে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, আপনার একজন মানুষ মারা গেছেন, তার জানাজার নামাজ আল্লাহর নবী পড়াতে যাচ্ছেন, আল্লাহ রাসূল পড়াতে যাচ্ছেন, সঙ্গে কে আছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কে আছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কে আছেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কে আছেন? হযরত আলী কারামুল্লাহ গেছেন, আল্লাহ রাসূল গিয়ে দাঁড়িয়েছেন লাশের কাছে, লাশ কাফনে মোড়া রয়েছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন, সকল সাহাবারা দেখছেন, আমার রাসূল পাকও দেখছেন যে একটা সাপ কাফনের ভিতরে যেমন যাচ্ছে। তখন আবু বকর সিদ্দিক আমার রাসূল পাককে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন। বলে কি হয়েছে বেটা? আবু বকর কি হয়েছে? বলে হুজুর এই সাপ একটা সাপ না? বলে হ্যাঁ, এর কাফনের ভিতর যাচ্ছে, আমি কি এটাকে বার করবো? আল্লাহ রাসূলের কাছ থেকে হুকুম নিচ্ছেন, আদেশ দিচ্ছেন, আমি কি বার করে নেব? যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সাপটির জবানকে আমার আল্লাহ খুলে দিয়েছেন। আরেক বুঝতে বলেন না, ওই সময় সবটা চিৎকার করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন কালেমা শাহাদাতটা পড়েই বললেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। কালেমা শাহাদাতটা পড়েই বললেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। এ আবু বকর, তুমি আমাকে বের করছো, বের করতে চাইছো? আবু বকর সিদ্দিক, তুমি শুনে রেখে দাও, আমি আমার আল্লাহর হুকুম অনুযায়ী আমি আজকে মানুষের মধ্যে প্রবেশ করেছি। এই মানুষটা দুনিয়ায় যতদিন বেঁচে ছিল কোনোদিন নামাজ পড়ে নাও, তেমন সময় সে যাকাত দেয় নাও, এবং আল্লাহ রাসূলের আলোচনা শোনার পর আমল না করার জন্য আমার আল্লাহ পাক একে ওই মানুষটার মধ্যে দংগা ঢুকতে বলেছে, এবং কাল কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির শরীরে যত গোশত আছে আমি দংশন করে করে খাবো। আমার আল্লাহ পাক আমাকে হুকুম দিয়ে দিয়েছে, এই আবু বকর, তুমি আমাকে বাদটা কেন করতে চাইছো বলো? সবাই জোরে জোরে বলো নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আমরা কেউ চাইবো আমার বাপের কবরে লাশের ভিতরে সাপ থাক? আমরা কেউ চাইবো পাড়া প্রতিবেশীর কবরের ভিতরে লাশের ভিতরে সাপ থাক? কেউ চাইবো? যে বলুন তো, কবরে শুইয়ে দেওয়ার পরে মাটি দিয়ে যখন চলে আসলেন, তখন যদি ভিতরে যদি ঢোকে আমরা জানতে পারবো? হ্যাঁ, এক নম্বর কারণ কি বললেন? নামাজ পড়তো না। দ্বিতীয় নম্বর, যাকাত দিত না। যাকাত, এখন আপনাদের অসুবিধা লাগছে না আমার কথা শুনে? আপনার যাকাত, এখন দেখা যাচ্ছে আপনার স্ত্রীর 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা আছে, বা ওই সমকালীন টাকা আছে, কাছে রাখা আছে, মজুত আছে, তার যাকাত দিতে হবে। যাকাতটা কে দেবে? স্ত্রী দেবে? স্ত্রী আছে, স্ত্রী দেবে না স্বামী দেবে? জি বলে, হয় না। যার যাকাত তাকে দিতে হবে। আপনার স্ত্রীর যদি যাকাত হয় আপনার স্ত্রীকে দিতে হবে, আপনার উপর ওয়াজিব নয়। যদি বলেন কেন? আল্লাহ বলছেন, তুমি ওই সোনাটাকে নিয়ে, ওই টাকাটাকে নিয়ে ইউটিলাইজ করো। ইউটিলাইজ মানে তুমি কারবার করো, ব্যবসা করো, ওর থেকে তুমি
লব বংশ বার করো, তুমি রেখে দিয়েছো কেন? তুমি রাখার জন্য তোমার উপরে অজীব, তোমার স্বামীর উপরে অজীব না। আবার দেখুন ফিতরা, ফিতরা কবে অজীব হয়? জোরে বলেন। রমজান কত তারিখে? এতদিন ধরে ওয়াজ শুনে শুনে সব শুনে হয়ে গেছে, যদি বলছে ফিতরা কখন দেওয়া হয়, ওরে ভাই 30 রোজা যখন চাঁদ উঠবে, 29 রোজায় যদি চাঁদ ওঠে ঈদের, আর 30 রোজায় যদি চাঁদ ওঠে, চাঁদ উঠার পরে আপনার ফিতরাটা ওয়াজিব হয়। খালি বলছে 15 রোজা 29 রোজা, হুজুর এসে কি করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি বললি এখন বল না, ও সাইম সিদ্দিকী এসে না যা তা করে বলে গেল, এই আমি খারাপ কথা বলছি? এগুলো জানবার দরকার প্রয়োজন আছে না নেই? খালি খামাই হুক্কা হুয়া 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 করে চলে গেলেন। মাথায় মগজ যদি থাকে একটু বুঝে নেবেন, খারাপ যদি আগে ঘরে যাও, ঘরে গিয়ে আরাম করে যাও। আর এখানে যদি কেউ ঘুমান, আমি দোয়া চাইবো আল্লাহ একদম ঘুমিয়ে দিক, সকালবেলায় উঠে ওমর হুজুর জানাজা পড়িয়ে দিয়ে চলে যাবে। এখানে বসলে এখন ঘুম ধরবে, এখানে আসতে মন যাবে না। যে লোকগুলো ছেলেগুলো ঘুরছে মেয়েগুলোর পিছনে পিছনে, এখানে যদি একটা ওইসব 1 বছর এক কাজ করুন, মহিলাদের ঘরে এনে বড় বড় মহিলাগুলোকে এনে একটু ব্রেক ডান্স দেন না, একটু নাচান, কোমর নাচান, তখন লোক কম হবে। বাপ জোরে বলো, তখন তো লোক আয় সব ওরে আল্লাহ। এইসব মুরব্বীগুলো বলে আমি বেশি করে টাকা দেবো, আমি সামনে চেয়ার নেবো, আমি সামনে থেকে দেখবো। বুঝিনি বাপ, সব বুঝি। বললে মা মার খাই, না বললো বাপ ব্যাংক খাই। কথা বুঝতে পারছেন না? তা আমার কি বলে, তাহলে যাকাতটা কার জন্য? আপনাকে ফিতরা কখন ওয়াজিব হলো? চাঁদ উঠলে। ভালো করে বুঝুন, ফিতরা, ফিতরাটা কাকে দিতে হবে? স্বামীকে দিতে হবে। 30 রোজায় যদি কোনো বাচ্চা হয়, তারও কিন্তু যাকাত ফিতরা দিতে হবে। ভালো করে বুঝবেন। আর কোন স্বামী যদি একদম হারাম টাকা, কাতি হারাম, হারাম টাকা এনে যদি স্ত্রীকে খাওয়ায়, স্ত্রী খাওয়াটা হলো জায়েজ, আর ছেলেদের বাচ্চাদের খাওয়াটা হলো হারাম। দেখেছেন ইসলাম কত সুন্দর, কত স্বচ্ছ, দেখেছেন? যাই হোক, এমন সময় আপনার কি বলে জাকাত, জাকাতের কথা আমার রাসূল বললেন, আমার আল্লাহ বলে ওই সাপটা বলছে জাকাত দিত না, আর কি করতো না, ফজরের নামাজ পড়ে আলাপ আলোচনা কথাবার্তা চলছে, এমন আলোচনা করতে করতে এমন সূর্যটা উঁচু থেকে উঠে যায়। ওই সময় আল্লাহর নবী বললেন, এই সাহাবারা তোমরা যে যার বাড়ি চলে যাও। প্রত্যেকটা সাহাবা প্রত্যেকের বাড়ি চলে যায়। যাওয়ার পর এমন সময় ঘরের দরজা কাছে গিয়ে এমন সালাম দেয়, সালামের উত্তরটা দিয়ে স্ত্রীরা চিৎকার করে বলে, আমার প্রাণের স্বামী আপনি এত সময় কোথায় ছিলেন বলেন? বলে আল্লাহ নবী সোনার জীবনের কথাগুলো আমরা শুনছিলাম, শুনতে গিয়ে আজ অনেকটা লেট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েগুলো বললেন, আমার স্বামী আপনার শুনে রেখে দিন, আল্লাহ নবী সোনার জীবনের কথাগুলো আমি শুনতে চাইছি। সঙ্গে সঙ্গে সাহাবারা জোরে নামাজ পড়তে গিয়ে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন। হুজুর আজকে আমাদের বাড়ির মেয়েগুলো আপনার সোনার জীবনের কথা শুনতে চাইছে। আমার নবী আপনার নবী দয়া নাই বললেন, ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নাই। তোমার বাড়ির মেয়েরা যদি শুনতে যায়, খবরদার আয়েশার কাছে পাঠিয়ে দাও, জোহরের নামাজ পড়ে পাঠিয়ে দাও, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, আমার কাছে আনার দরকার নাই, আয়েশার কাছে পাঠিয়ে দাও। একদিন আম্মাজান মায়েশার সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে এমন সময় মাগরিবের আজানের টাইম হয়ে যায়। একজন মহিলা দাঁড়িয়ে আম্মাজান মায়েশাকে বললেন, আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, আপনার ঘরের বাতিটা আমি একটু জ্বালিয়ে দিই। আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় তিনি টুকরে টুকরে কাঁদছেন। আম্মাজান মায়েশার কান্না দেখে এমন সময় প্রত্যেকটা মেয়েরা কান্না শুরু করে দেয়। আম্মাজান মায়েশা বললেন, মা তোমরা কেঁদো না, কেঁদো না,
তোমার নবী আমার নবী দয়ার নবী যখন আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইতেন, আল্লাহুম্মা আখিনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও, আল্লাহ আপনি আমাকে যতদিন রাখবেন গরিবী আলাদা রাখবেন, কাল কিয়ামতের দিনে যখন তুলবেন গরিবের সঙ্গে তুলবেন। এই মেয়েরা খবরদার তোমরা চিন্তা করো নাও, তোমার নবীর ঘরে চিরাগ বাতি বলে আলো বলে কিছুই নাই, কিন্তু আল্লাহ নবী মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে যখন আমি আয়েশা আমার ঘরের মধ্যে প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। রাসূল আমার ঘরে ঢুকবে, আমার ঘরটা আলোয় আলোকিত হবে। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। খোদার কসমকে মাথায় হাত দিয়ে বলেন, দাদা হুজুরের নাম কোনদিন ধরেছেন? আবু বকর বলে ডেকেছেন কোনদিন? ছোট হুজুর গেলে নাম আব্বাজান বলে ডাকতেন না? হ্যাঁ, বড় হুজুর মেজো হুজুর সবকে বড় আব্বাজান, মেজো আব্বাজান, সেজো আব্বাজান, ন আব্বাজান, ছোট আব্বাজান বলে ডাকতেন না? হ্যাঁ, আজকে আপনারা বলুন, খোদার কসমকে বলুন, মাথায় হাত দিয়ে বলুন, সব থেকে নামাজি মুসল্লি বসে আছেন, ঘরে ঢুকলে আলো হয়, অন্ধকার হয়, বিড়ির টান, বিড়ি করে আছে কেন কেউ? চাচা তুমি খাও নাকি? এই বিড়ি খোরকে মাল আছে নাকি? হ্যাঁ, যদি থাকো বিড়ি যদি পকেট থাকে আমাকে জমা দেবে এখানে। পীরের দরবারে এসে বিড়ি খাচ্ছে, লজ্জা লাগে না? নির্লজ্জ কোথাকারের। আর যারা এখনো পর্যন্ত মেয়েদের পিছনে পিছনে ছুটছে, আমি দোয়া করবো আল্লাহ কালকে এমন রোগে পড়ুক ও যেন 1.5 মাস না উঠতে পারে। জোরে বলুন আল্লাহ আমিন। আপনার জোরে বলতে পারছেন না, তার মানে কি আপনার ছেলে তো বুঝছে? আপনি এখানে বসে সত্তর হুজুর জিন্দাবাদ, শাহিন হুজুর জিন্দাবাদ, ওমর হুজুর জিন্দাবাদ করছো, আর তোমার মেয়ে তোমার ছেলে ওইদিকে কোনো মেয়ের সঙ্গে অঘটন ঘটাচ্ছে। রাসূল পাকের সুন্নাত হলো কি জানেন তো? স্বামী যদি স্ত্রীকে খাইয়ে দেয় আর স্ত্রী যদি স্বামীকে খাইয়ে দেয়, কার সুন্নাত? রাসূল পাকের সুন্নাত। আজকে বলুন, যতগুলো মানুষ বসে আছেন কারোর বউ কোনোদিন খাইয়ে দিয়েছে? দিয়েছে? আর আজকে যাও বলে তুই মুখে ভালো করে চিবিয়েছি, আমার মুখে দে, তোর মুখে আমি দিই, আমি মুখে দিই, এই করছে। আর বলছে হুজুরে জলসা, হুজুর এখানে আল্লাহর ওলি জলসা। ওরে খাবা, যে সকল ওলি আল্লাহদের নামে জলসা হচ্ছে এখন কোন ওলি আল্লাহর এখানে নেই, পাগলামো হচ্ছে। ভালো মনের মানুষ হন, আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী রাসূল পাকের দরবার শরীফে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করবার পর অনেক সময় পরে আম্মাজান মায়েশার ঘরে গেলেন। আম্মাজান মায়েশার ঘরে যাওয়ার পরে আম্মাজান মায়েশা আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। আম্মাজান মায়েশার সঙ্গে আল্লাহর নবী আল্লাহর হাবিব বসে বসে কথাবার্তা বলছেন, আল্লাহ তাআলা আলোচনা করতে করতে এমন সময় জোহরের আজান হয়ে গিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবী ফজরের নামাজ, জোহরের নামাজ পড়তে মসজিদে নববীর মধ্যে তিনি চলে গেলেন। নামাজ পড়ে যখন ঘরে আসলেন, আসার পর দেখতে পাওয়া যায় আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার জায়গায় নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী একবার ডান দিক বাম দিকে সব দিকে তাকাচ্ছে, কোন দিকে আম্মাজান মায়েশাকে দেখতে পাওয়া যায় না। ঘরের দরজাখানা খুলে দেখতে পাওয়া যাচ্ছে আম্মাজান মায়েশা সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে। আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না, কোনো কিছুই কথাবার্তা বললেন না। এমন সময় আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাওয়ার পরে এমন সময় সিজদাতে উঠে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে আম্মাজান মায়েশা সিদ্দিকা যখন উঠেছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী সালাম রাদি বললেন, আয়েশা সিজদায় গিয়ে তুমি কেন কাঁদছো বলো? ওই সময় আম্মাজান মায়েশা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদে মাফ ক্ষমা করবেন, অন্য কোনো কারণ নয়, একটা মাত্র কারণের
জন্য আমি আজকে আপনি যখন আপনার জন্য আমি রান্না করছিলাম, যখন জোহরের আজান হয়েছে আপনি নামাজ আদায় করতে গেছেন, একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে এসে পড়লো। আগুনের ঢিলা যখন এসে পড়লো, ইয়া রাসূলুল্লাহ আমার হাতটা ফুসা উঠে গেছে, এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আপনার শোনার জবান থেকে শুনেছি একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পর যখন ছুঁচটা তোলা হয়, গায়ে যতটুকু মাটি লেগে থাকে জাহান্নামের আগুন দুনিয়ায় ততটুকু এসছে আমার নবী। তার এই জন্য আমি আয়েশা আল্লাহ পাকের দরবারে কাঁদছিলাম আপনার উম্মতের জন্য। আমার নবী আপনার নবী দয়ার নেই বলে আয়েশা শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত কোন মহিলা যদি তার বাচ্চা কাচ্চার জন্য, স্বামীর জন্য যদি মোহাব্বতের চোখ দিয়ে গুনাহ কথা খেয়াল করে চোখ দিয়ে পানি বার করে দেয়, কোন স্বামী যদি তার স্ত্রী এবং বাচ্চা কাচ্চা ফ্যামিলি এবং হাল পরিবার পরিজন দেশের দশের মানুষের জন্য যদি চোখ দিয়ে পানি বার করে দেয়, ওই বান্দা বান্দিগণকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যাবে না? এই যারা উঠছেন আমাকে বলে উঠবেন, যদি পেচ্ছাপ লাগে এক আঙ্গুল তুলবেন, যদি পায়খানা লাগে 2, যদি বিড়ি খেতে মন যায় 3 আঙ্গুল, আর যদি মনে হয় বাড়ি যাব 5 আঙ্গুল দেখিয়ে দিয়ে যাবে। খবরদার। আর আমাকে না বলে যে উঠবে, আল্লাহ যেন তার জুবান বন্ধ করে দেয়, আল্লাহ যেন তাকে অক্ষমতা করে দেয়। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। জোরে আল্লাহ আমিন নাই কেন? আরে জোরে দাও আল্লাহ হবে। এই আমি এসছি বলে আপনার কাছে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, মনে ব্যথা লাগছে? একবার তাকবীর দিলে বুঝতে পারবো। নারে তাকবীর। আপনারা মনে মনে ভেবে কি আছেন জানেন তো? আরে আমার তো সব হুজুরের সাথে আমাদের হাতের। বল কেন রে? বলে গরু কিনে দিয়ে আমি। হুজুর ফোন করে দিল, ভাই 10টা গরু, ও ভাই 12টা গরু, ও ভাই 13টা গরু, ও ভাই 6টা গরু, ও ভাই 9টা গরু। শোনেন, গরু কিনে নিয়ে যাবেন হুজুরদের জন্য, আর ওই হুজুরকে খুব ভালোবাসবেন। জানাজার নামাজ পড়াতে আসবে, বলবে হুজুর আমার বাপ আপনার কত ভালোবাসতো, বাপ চলে গেছে, আমার জানাজার নামাজটা পড়িয়ে, আমার বাপের জানাজার নামাজটা পড়িয়ে দেন। হুজুর ছুটি চলে আসবে, বাপ বাপ। আসার পরে হুজুরকে যদি বলেন হুজুর আমার বাপ আপনার কাছে 9টা 10টা 12টা 14টা 16টা করে গরু দিত, কিনে এখান থেকে পাঠাতো হুজুর, অল্প খরচায় নিয়ে যেত, হুজুর আপনি একটু কবরে নাবেন, আমার বাপের মাথার দিক নাবেন। তখন হুজুর বলবে কি, এই আমার হাতে ব্যথা আছে, নামা যাবে না। কে কার বলেন এবার? এই কথা ভুল বলছি আমি? এই কথা ভুল হচ্ছে? আরে জোরে বলা তো আওয়াজ কেন? এত আস্তে আওয়াজ কেন? বাস্তবটা বলি বলে খারাপ নাকি? এই খারাপ লাগছে না আমার কথাটা? হ্যাঁ, আজকে বলুন পীর সাহেবকে আনবেন, পীর সাহেব যখন দোয়া চাইবে চোখে আশ্চর্য মলম দিয়ে হু করে কাঁদবে। আরে বাপ রে বাপ, হুজুর কি কান্না কাঁদলো রে। বল কি হলো? বল তোর বাপ হুজুর ডাইরেক্ট জান্নাতে ঢুকে গেছে। কোন পীর সাহেব, মলি সাহেব, আলেম সাহেবের জান্নাতে ঢোকাবার কোনো ক্ষমতা নাই। আছে কার? আমার আল্লাহ রয়েছেন। আরেকবার জুড়ে বলা যাবে না? সুবহানাল্লাহ। হাঁটাও, ইমান বাঁচাও। কবরে কেউ যাবে? খালি হই হই তো খুব হচ্ছে, খালি বলছে হুজুর খালি দোয়া করে, আর গেলি বলে হুজুর সেই ইন্দা, হুজুর সেই ওখানে পীরের মাথাটা আছে, হুজুর শোভা করো। কোন কিনে বলো তো? বলে সেই শোভা করো গরু হাঁটা। হ্যাঁ, বলে হুজুর আমার সেই গরু কিনে দিত। আমরা গরু কিনে দিয়ে জান্নাত কিনে ফেলেছে। গরুর দালালের দালাল প্রচুর আছে, হুজুরদের সঙ্গে দালালি করে। হুজুর খোদার কসম দিয়ে বলছি, এই হুজুর এই গরুটা হুজুর 22,000 টাকা কেনা আছে, হুজুর আপনাকে একটু লস করে 2,000 টাকা দিয়ে দিলুন, 20,000 দিয়ে দিলুন। এরকম মাল আছে না নেই ভাব? আরে জোরে বলো। আর যেরকম পারে সেরকম জবাই করে। গরুর দালালরা এরা কোনোদিন জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে। কি বললো খালি আজে বাজে কথা। বাপের বেটা যদি হোস সামনে দাঁড়িয়ে প্রতিবাদ কর, আর চলে যাওয়ার পর খ্যাঁক খ্যাঁক করবি, শাঁখি কেড়ে দেবো একটা। কিছু নির্লজ্জ আছে আমাদের পিছনে কথা বলে। শরীয়ত নেই, কোরআন নেই, হাদিস নেই, নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই। হো 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 করছে। বাড়ির বউগুলো এর সঙ্গে ওর সঙ্গে গল্প গুজব করছে, কোনো খবর নেই। আর যদি একটা কোন ছেলে যদি মেয়ে পালিয়ে গেছে, বলে হুজুর পালিয়ে গেল, হুজুর চলে গেছে।
বুঝতে পারছেন না? আমার অসুবিধা হচ্ছে না আমার কথায়? খবরদার একটু ভালো মনের মানুষ হয়ে চলুন। আল্লাহ বলবে বান্দারে ওদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেক বছরে বলেন না আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিস দরবারে আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, এমন সময় মাথা থেকে পা পর্যন্ত গুনাহ রয়েছে। এই সময় তো আমার আল্লাহ ফেরেশতা বললেন, আমার আল্লাহ এই বান্দাটা আপনি নামাজে দাঁড়িয়েছে, আপনার নামাজে দাঁড়িয়েছে, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ রয়েছে, আজকে এই মানুষটার গুনাহগুলো কি করতে পারি বলেন? আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিস বললেন, এই ফেরেশতা ওই গুনাহগুলোকে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দাও। একটা পাত্রের মধ্যে যখন রাখা হয়ে গেছে এমন সময় নামাজ কমপ্লিট হয়ে যায়। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজকে আল্লাহর ফেরেশতা বললেন, আয় আমার আল্লাহ ওই মানুষটার গুনাহগুলোকে আবার ওই মানুষটার গায়ে ঢেলে দেবো নাকি বলেন? না না না, খবরদার গুনাহগুলোকে ঢেলে দিও না। আমি আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ জাহান্নাম তৈরি করেছি ওই গুনাহগুলোকে জ্বালাবার জন্য। তুমি খবরদার গুনাহগুলোকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আমরা গল্প করি চার দোকানে জাহান্নামে যেতে হয়, বুঝলি, কিছু করার নেই। কিন্তু আল্লাহ বলছে আমি জাহান্নাম তোমাদের জন্য তৈরি করিনি। আমার রাসূল বলছেন একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল আমি জান্নাতে যাব না। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে চিন্তা করে বলুন আপনি আমি নবীকে কতটা ভালোবাসি, কিন্তু আমার রাসূল তিনি বলছেন একটা উম্মত, এখানে যতগুলো মানুষ বসে আছেন প্রত্যেকটার কথা আমার রাসূল বলছেন একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না। কত বড় তিনি প্র্যাকটিক্যালি, কত থিওরিক্যাল, কত মনের জোর ছিল। আর আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে বলে গেছে, এই আমার মুরিদ যদি আমি আবু বকর আমার মুরিদ যদি একটা জাহান্নামে থাকে আমি আবু বকর জান্নাতে যাব না। আরেক বছর বলা যাবে না? ওরে খেপা, আমাদের অনেক ফ্যাসিলিটি রয়েছে আমরা নিতে পারি। কি করবেন? 5 ওয়াক্তের একটু নামাজ পড়বেন। আর কি করবেন? বলে হুজুর আমার তো সে কাজ কাম মাঠে ঘাটে চলে যাই। এই সন্ধ্যার সময় ঘরে আসে না? ঘরে আসার পরে এমন সময় দেখা যাচ্ছে আপনার কাপড়টা না পাক বা আপনার শরীরটা না পাক, আপনি গা ধুয়ে নেন, গরম পানিতে করলেন, আপনি গরমের সময় গোসল করলেন, গোসল করে নিয়ে আপনার কাজা নামাজগুলো বলে হুজুর দাঁড়িয়ে পড়লে শরীর টলছে যেন, আপনি বসে পড়ুন। বসে যদি হয় চেয়ারে বসে পড়ুন, চেয়ারে যদি অসুবিধা হয় শুয়ে পড়ুন। আল্লাহ বলছে তুই শুয়ে নামাজ পড়, আমি আল্লাহ তোকে নামাজ বলে নামাজি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে না? ওরে খেপা, যতগুলো এই পৃথিবীর বুকে ধর্ম আছে সব থেকে শান্তি এবং সব থেকে সহজ ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম। অন্য অন্য ধর্মের জানান তাদের অনেক রকম নিয়ম কানুন আছে। আমি কোন ধর্মকে খারাপ বলছি না, নাউজুবিল্লাহ। আমার কথা বোঝার চেষ্টা করবেন। খোদার কসমকে বলছি বাপ আমাকে 5টা হুজুরের মতো রাখবেন না বাপ। আপনাদের কষ্ট হচ্ছে আমার কথা শুনে? যদি বলেন হুজুর আপনার কথাই বড় কষ্ট ব্যথা পেলাম, আপনাদের পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে যাবো, আমি আবুল ফরার বেটা। যদি কষ্ট পেয়ে থাকে ক্ষমা চেয়ে নেবো, কিন্তু ইসলামটাকে আমার চিন্তা করতে হবে। ইসলাম কোনোদিন মুর্দা নয়। আপনি বলে হুজুর ওটা মাফ হবে? হ্যাঁ, আপনি সারাদিন বা ফজরের নামাজ পড়ে বা ফজরের নামাজে কাজা হয়ে গেছে সব নামাজের কাজা আদায় করে রাত্রে ঘুমোতে যাবেন, তো ঘুমোতে যাওয়ার আগে আল্লাহর দরবারে হাত তুলে বলবে আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রেখেছো সারাদিনটা রেখেছিলে তোমার দরবার কোটি কোটি লাখ লাখ শুকর আদায় করি। আল্লাহ বলে এই ফেরেশতা দেখ আমার বান্দা কেমন করে শুকর আদায় করেছে, যা ওই শুকরকারীকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আরেকবার যদি বলেন না, যদি বলেন কেমন করে মাফ হবে, দেখবেন কোন ফকির এসে আমাদের কাছে এসে বলে এখনকার ফকিররা 2 টাকা 5 টাকা নেয়, 10 টাকার কমে নেয় না। যদি 5 টাকা দেন ও 10 টাকা দিয়ে বলে এই চাকে ঘর যা। ফকির আপনাকে উল্টে 10 টাকা দেয়। তাই এই ফকির এসে বলছে বাবু 100 টাকা দাও, এই নিয়ে যা বাড়ি যা, 100 টাকা যা বাড়ি যা। আমরা কি করি? তাড়িয়ে দিই। আবার দ্বিতীয় দিন বললো এসে বাবু 100 টাকা দাও, আবার তাড়িয়ে দিই। তৃতীয় দিন তাড়িয়ে দিলেন, চতুর্থ দিন তাড়িয়ে দিলেন, পঞ্চম দিন তাড়িয়ে দিলেন, 6 দিনের মাথায় তাড়িয়ে দিলেন, 7 দিনের মাথায় বলছে এই শুনতে কেন ডাকলো, কি হয়েছে বাবু, কি হয়েছে? বলে আমাকে 100 টাকা দাও। আর
টাকার নোট আছে এখন? নেই, 200 টাকার নোট নেই। এই 200 টাকার নোট বার করে নিয়ে জানিয়ে যান। তখন বলছে বাবু 100 টাকার আমার খুচরো নেই, যা তোকে আমি 200 টাকাই দিয়ে দিলাম। হয় না এরকম? আল্লাহ কাছে আপনি একদিন কাঁদবেন, কবুল হবে না। 2 দিন কাঁদবেন, কবুল হবে না। 3 দিন কাঁদবেন, শুকর আদায় করবেন, আল্লাহ কবুল করবেন না। চতুর্থ পঞ্চম দিনে আল্লাহ বলে, এই ফেরেশতা, আমার বান্দা বারবার করে আমার কাছে ক্ষমা চাইছে, কেন বলতো? বলে আল্লাহ গুনাহ করেছে বলে গুনাহগুলোর কথা খেয়াল করে ও আপনাদের কাঁদছে, চাইছে, শুকরিয়া আদায় করছে। আল্লাহ বলে, যা ওকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরেক বছরে বলেন না, এখানে কে সার্টিফিকেট দেবে? আল্লাহ তো। হ্যাঁ, কেউ মরে গেলে খবরদার বলবেন না জাহান্নাম। কেউ মরে গেলে খবরদার বলবেন না যেন জাহান্নাম, খবরদার বলবেন না। কার ভিতরে কি আছে আল্লাহ পাক জানেন। কিন্তু তুমি বোতল খাচ্ছে, বড় গোপ আছে, গোপটাকে তুলে দেবে, কি হচ্ছে রে? গোপের পানি খাওয়া হারাম, ওদেরকে মাল খাচ্ছে। এরকম মাল আছেন নাকি কেউ? এই বোতল খাওয়া মাল কেউ আছেন? জুড়ে বলো, আওয়াজ কমে যাচ্ছে, তার মানে কি মাল এখানে আছে কিছু কিছু। তারা আনতে গেলি ফুরফুরা থেকে, হুজুর একে আনতে গেলি কেন? এই আমি এসছি বলে কার কষ্ট হচ্ছে নাকি? কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখাবেন। কার কষ্ট হয়নি তো? তার নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ? আর জুড়ে বলো, কজন নামাজ পড়বেন একটু হাত তুলবেন। 5 ওয়াক্তের ছেড়ে তোলেন। যাদের হাত নিচেই থাকবে জানবে এটা মুসলমান নয়। ওরা তোলেন, দুটো হাত একসঙ্গে সোজা করেন, এখনো উঠবে, নারী দেখবে, নারী দেখবে। এই আজকের ফজর থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, 7 দিনের মাথায় যদি আপনার বরকত না হয় তখন আমাকে বলবেন হুজুর বরকত হলো না। যদি 7 দিনে যদি 20,000 টাকা ইনকাম করেন, আমি খোদার কসম খেয়ে ক্যামেরা বলে যাচ্ছি, আমি 40,000 টাকা দেবো। আপনি আল্লাহর সঙ্গে আল্লাহকে চান, আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান। আর হুজুর ক্ষমা চাইলে হবে? হ্যাঁ, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে যখন চাইবে আল্লাহ বলে, যা তোকে আমি মাফ করে দিলাম। আরেক বছরে বলেন না, আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে আছেন, সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। এমন সময় 2-3 জন সাহাবা আম্মাজান মা আয়েশার কাছে এসে সালাম দেয়। আম্মাজান মা আয়েশা ওই সময় উত্তরটা দিয়ে বললেন, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে বলো, আমার রাসূল কেমন আছে বলো। বলে আম্মাজান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, কিন্তু আজকে আপনার কাছে একটা কারণে জন্য আসলাম, অন্য কোনো কারণ নয়। আজকে আপনি আমাকে একটুখানি বলে দিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে স্পেশাল ইবাদত কি করে বলেন। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা বললেন, তোমার নবী, আমার নবী, দয়ার নবী ঘরে আসার পরে যদি তারা জুতোটা যদি ছেঁড়া থাকতো জুতোটা সেলাই করে দাও, জুব্বা যদি ছেঁড়া থাকতো জুব্বাটা সেলাই করে দাও। এমন যদি কোনো কাজ কাম না থাকে, আমি আয়েশা আমার সঙ্গে তিনি সংসারের কাজ করতো। স্পেশাল ইবাদতের মধ্যে সংসারের কাজ করো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বড় ক্ষুধা লেগেছে, খিদে পেয়েছে। এমন সময় যখন পেয়ে গেছে, তিনি মনে মনে ভাবছে আজকে যদি কোনো সাহাবার বাড়িতে যাই, এমন সময় প্রশ্ন করলে তারা সাহাবার বাড়িতে গেলে তিনি আমাকে মেহমানদারি করবে। না না না, আজকে যদি তার বাড়ি যদি না কিছু থাকে, আমি তাহলে আপনি আমাকে কি মুখ দেখাবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ তিনি বলে দিলেন, কোরআন শরীফ বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু প্রবেশ করো, ফিসসিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফে হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন। আবু বকর সিদ্দিককে সালামটা দিয়ে বললেন, ভাই আবু বকর, আমার মনের মধ্যে আমার একটা প্রশ্ন আছে। আবু বকর সিদ্দিক বললেন, কি প্রশ্ন তুমি আমাকে একটুখানি বলে দাও। যখনই প্রশ্ন বলে দেয়, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দেয়। উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী আপনাকে ওই সময় উত্তরটা আবু বকর সিদ্দিক দিয়ে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, আবু হুরায়রা তিনি সালাম দিয়ে বললেন, ভাই আমার একটা প্রশ্ন আছে। সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, না না না, আবু বকর
বকর সিদ্দিকের বাড়ি খাবার বলে কিছু নাই, উমারের বাড়ি খাবার বলে কিছু নাই, ওসমান গনি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহ, প্রত্যেকটা সাহাবাকে যখন এই কথা বললেন সবাই উত্তর দিয়ে চলে গেলেন। এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী আসছেন। আবু হুরায়রা আমার রাসূলকে তিনি সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার নবী, আপনার নবী দয়ার নবী বললেন, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে আমার ঘরে আসো। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকলেন। এমন সময় আবু হুরায়রা বাইরে দাঁড়িয়ে আছেন। আম্মাজান মা আয়েশা কে আমার রাসূল পাক গিয়ে বললেন, এ আয়েশা, আজকে খাবার বলে দিবার বলে কোনো জিনিস আছে কি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হলো আপনার বাড়িতে উনুন জ্বলে নাই। আম্মা রাসূল পাক চুপ করে যায়। ওই সময় আম্মাজান মা আয়েশা বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবে, একজন মহিলা মেয়ে ছিলেন, তার ছাগলের দুধ হয়েছে বলে 1 গুটি দুধ আপনাকে হাদিয়া দিয়ে গেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বি, গোমনি জুতো দেখছো? হ্যাঁ, কাশতে পারোনি? ঘর যাবে? এই কষ্ট হচ্ছে কারণ নাকি? হ্যাঁ, এই আমার কথা ব্যথা পাচ্ছেন সব নাকি? হ্যাঁ, আমি সারাত করবো? ওরে আল্লাহ, কত মজা! কন্ট্যাক্ট করে গেছে।